আসসালামু আলাইকুম। একে আরিফ আগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। বর্তমানে কোয়েল পাখি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে, কিন্তু সাধারণ কিছু ভুলের কারণে এই লাভজনক ব্যবসায় কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আপনাকে কিছু বিষয় মাথায় রেখে অবশ্যই কোয়েল পাখি পালন করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ ভুল তুলে ধরা হলো, যা কোয়েল পাখি পালনে কখনোই আপনাকে এই ভুলগুলো করা যাবে না। এক নম্বর হচ্ছে, নিম্নমানের খাদ্য আপনাকে কখনোই ব্যবহার করা যাবে না। খাদ্যের মধ্যে পর্যাপ্ত প্রোটিন, মিনারেল, ভিটামিন না থাকলে ডিম উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে পাখির স্বাস্থ্য খারাপ হয়ে যায়, পাখিগুলো অনেক দুর্বল হয়ে যায়। তাই আপনাকে পাখির রোগ ও ডিম উৎপাদন সঠিক রাখতে হলে ভালো মানের খাদ্য দিতে হবে। অনেকেই এইরকম আছেন, কিছু টাকা বাঁচাতে পাখিকে নিম্নমানের খাদ্য দিয়ে থাকেন, যা একদম এটা করা ঠিক হবে না। ভালো মানের খাদ্য পাখিকে পরিবেশন করতে হবে। দুই নাম্বার হচ্ছে, আলো ও তাপমাত্রা ভুল ব্যবস্থাপনা। পাখির দৈনিক ডিম উৎপাদনের জন্য 14 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন, আর তাপমাত্রা 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয়। পাখিকে কোনো অবস্থায় অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডার মধ্যে রাখা যাবে না, তা না হলে পাখিগুলো আপনার অসুস্থ হয়ে পড়বে। তিন নাম্বার হচ্ছে, পাখিকে পর্যাপ্ত পরিমাণে পানি না দেওয়া। পরিষ্কার ও টাটকা পানি দিতে হবে। চেষ্টা করবেন প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করে ফ্রেশ পানি দিতে, আর চেষ্টা করবেন পানির পাত্রে পানি 6 থেকে 7 ঘন্টা না রাখতে। 6 থেকে 7 ঘন্টা পর পানি চেঞ্জ করে দিতে হবে। আর পানি থেকে কিন্তু অধিকাংশ রোগ হয়ে থাকে, তাই পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি দেওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার হচ্ছে, পুরুষ মেয়ে মানে মেল আর ফিমেল পাখি একসঙ্গে না রাখা। শুধু ডিম উৎপাদনের জন্য কিন্তু পুরুষ কোয়েল পাখির কোনো প্রয়োজন হয় না, আর এটা আবার অনেকেই জানে না। তাই এই ক্ষেত্রে আপনাকে পুরুষ কোয়েল পাখি রাখার কোনো প্রয়োজন নেই। যদি কেউ 20 ডিম সংগ্রহ করার জন্য কোয়েল পাখি পালন করে থাকেন, তাহলে একটি পুরুষ পাখির জন্য 2টি মেয়ে পাখি দেওয়াই উত্তম। এর থেকে বেশি পুরুষ পাখি রাখলে পাখিগুলো অনেক ঠোকরাঠুকরি করবে, অনেক পাখি মারা যেতেও পারে। 5 নম্বর হচ্ছে, পাখির খাদ্য পরিবর্তন। হঠাৎ পাখির খাদ্য পরিবর্তন করলে পাখির অনেক সমস্যা হয়। খাদ্য পরিবর্তন করলে নতুন খাদ্য মিক্স করে আস্তে আস্তে পরিবর্তন করবেন, তাহলে পাখির কোনো আর সমস্যা হবে না। 6 নম্বর হচ্ছে, ভ্যাকসিন বা চিকিৎসার প্রতি অবহেলা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন না দিলে পাখির রোগ বালাই ছড়িয়ে পড়তে পারে এবং অনেক পাখি একসাথে মারাও যেতে পারে। তাই যখন যেই ভ্যাকসিন দেওয়া লাগে তখন সেই ভ্যাকসিন দিয়ে পাখিকে অসুস্থতা থেকে বাঁচাতে হবে। 7 নম্বর হচ্ছে, অভিজ্ঞতা ছাড়াই বড় পরিসরে খামার শুরু করা। অভিজ্ঞতা ছাড়া খামার শুরু করলে অনেক সমস্যা হয়, আর এইরকম অভিজ্ঞতা না নিয়ে খামার শুরু করলে অনেক লসের সম্মুখীন হতে হয়। তাই আপনাকে খামার শুরু করার আগে অবশ্যই ভালো করে শিখতে হবে এবং অভিজ্ঞতা নিতে হবে, আর উপরের বিষয়গুলো মেনে কোয়েল পাখি পালন করার চেষ্টা করবেন। তো আপনাদের কারো যদি 20 ডিম লাগে বাচ্চা ফুটানোর জন্য, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমার কাছ থেকে ভালো মানের 20 ডিম সংগ্রহ করতে পারবেন 100%। কারো যদি কোয়েল পাখি পালনে কোনো সমস্যা হয়, তাহলে ওই বিষয় নিয়ে আমাকে কমেন্ট করবেন। এর পরবর্তীতে আমি ওই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আশা করি এখান থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন এবং অনেক কিছুই জানতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ, আমি একটি ইনকিউবেটর মেশিন নিয়েছি। সেই ইনকিউবেটর মেশিন থেকে আমি কিভাবে বাচ্চা বাহির করি এবং কিভাবে ডিম বসাই দেই, এর সকল আপডেট আমি এখানে দেওয়ার চেষ্টা করব। যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।